দ্যাট মিনস কি একই বট আইডি নিশ্চয়ই দুইটা ডিফারেন্ট পোলে গিয়ে এখন বর্তমানে রাজনৈতিক দুইটা ডিফারেন্ট পোলে গিয়ে কমেন্ট করবে না। তার মানে কি দুইজনেরই বট আইডি আছে। দেখেন বিগত ১৭ বছর ধরে তো ছাত্র শিবিরও অনেক প্রেসারে ছিল। আবার হচ্ছে ছাত্র দল অনেক প্রেসারে ছিল। তো তারা তো নিজেদের আইডি থেকে কোনো কিছু বলতে পারতো না। তাদেরকে ওই ফেক আইডি খুলে বিভিন্ন মানে রিঅ্যাকশনের কমেন্ট দিতে হইতো বা কোনো একটা কিছু করতে হইতো। তো আফটার মানে 5 অগাস্ট তো এই আইডি গুলোর তো কিছু একটা করতে হবে, তাই না? তো আমার কাছে মনে হয় যে তারা ওই আইডি গুলোকে একটা বট আইডি হিসেবে ব্যবহার করছেন। কারণ কি আমি কি কেন দুই দলকেই সমানভাবে দায় দিচ্ছি? আমি যদি কোনোদিন ছাত্র শিবিরের বিপক্ষে যাই, আমি ছাত্র শিবিরকে লক্ষ্য করে এরকম পোস্ট দিই না। হ্যাঁ, যে কিন্তু তাদের বিপক্ষে গেছে কোনো একটা অ্যাঙ্গেলে। সেদিন আমি দেখতে পারি যে আমাকে নতুন নতুন কিছু বট আইডি হচ্ছে আমার অ্যাকাউন্ট একবারে ওই দিন অবস্থা খারাপ করে ফেলে। আবার হচ্ছে কোনোটা যদি হচ্ছে কোনো ছাত্র দলের বিপক্ষে যায়, সেদিন দেখি যে সেখান থেকে হচ্ছে নতুন নতুন বট আইডি আসছে। দ্যাট মিনস কি একই বট আইডি নিশ্চয়ই দুইটা ডিফারেন্ট পোলে গিয়ে এখন বর্তমানে রাজনৈতিক দুইটা ডিফারেন্ট পোলে গিয়ে কমেন্ট করবে না। তার মানে কি দুইজনেরই বট আইডি আছে। বট আইডি নাই কাদের? আমাদের মতো সাধারণ মানুষদের। এই জন্য দেখবেন যে হচ্ছে আহ মানে এই যে মাঝার বললেন বা আজকে দেখলাম যে ফরহাদ বলতেছিলেন যে তাদের মেয়েদেরকে হচ্ছে গিয়ে বুলিং করা হচ্ছে বা স্লাট শেমিং করা হচ্ছে এক্সেট্রা এক্সেট্রা। দেখেন তারা কিন্তু এসে সংবাদ সম্মেলনে বলতে পারতেছেন। আজকে যখন হচ্ছে আমার জাহাঙ্গীরনগরের কোনো একটা মেয়ের পোস্টে অজস্র এরকম স্লাট শেমিং চলে, তার হচ্ছে ক্যারেক্টার অ্যাসাসিনেশন চলে, তারকে হচ্ছে বুলিং করা হয়। সেখানে কিন্তু সে সংবাদ সম্মেলন করতে পারে না। কারণ তার সেই স্কোপটাই নেই। কিন্তু অপরাধ তো হচ্ছে দুইজনের উপরেই, তাই না? দুইজনই তো ভিকটিম। তো আমার কাছে মনে হয় যে হচ্ছে ওই যে নৈতিক শিক্ষাটা খুবই দরকার আসলে। ব্যাপারটা হচ্ছে যে এইটা নৈতিক শিক্ষা যিনি বয়টারি চালান তার কোনোদিন হওয়া সম্ভব না। তার হচ্ছে ওই বিবেকটাই নেই, তার ওই মানবিকতাটাই নেই। বরঞ্চ হচ্ছে এই যেই বট আইডি গুলো যাদের যেসব সংগঠনের আন্ডারে থাকে, কোনো না কোনো সংগঠনের আন্ডারে কোনো না কোনো বট আইডি আছেই। সিঙ্গেল মাইন্ডেড হয়ে বট আইডি এত দূর যাইতে পারতো না। হ্যাঁ? তো ওদেরকে উচিত আসলে ওইসব সংগঠনের নৈতিক দায়িত্বগুলো আসলে নেওয়া উচিত এবং তাদের বট আইডি গুলোকে এতদিন তারা হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করতে ব্যবহার করেছিলেন আমি মেনে নিচ্ছি ফাইন, বাট রাইট নাও ইট ইজ টাইম টু স্টপ দেম অ্যান্ড ডেমোলিশ দেম ফ্রম দ্য রিয়েলিটি। কারণ হচ্ছে কি এই যে অনলাইন বুলিং গুলো হচ্ছে এটা কিন্তু শুধু অনলাইনে থেমে নাই। অনেক নতুন নতুন মানুষ হচ্ছে যারা হচ্ছে কি এগুলো থেকে শিখে তারা হচ্ছে কি সরাসরি বুলিং করতেছেন, সরাসরি স্লাট শেমিং করতেছেন। জাহাঙ্গীরনগরে এরকম ঘটনা অ্যাটলিস্ট এই নির্বাচনে আমি ৩ বার সম্মুখীন হয়েছি যে ৩ জন নারীকে মানে ৩ জন নারীর মধ্যে একজন নারী আমি হচ্ছে নাম বলতে চাই না, একজন বামপন্থী নারী। তিনি বাম করেন দেখেই কিনা বা অন্য কোনো কারণে তার প্রতি হচ্ছে এত বিদ্বেষ মানুষের, সেটা অনলাইনে হোক এখন অফলাইনেও আমরা দেখতে পারি। ইভেন হচ্ছে ওই দিন মিটিং এও আমরা দেখেছি যে হচ্ছে একটা কথা নিয়ে তার একটা মানে মজার ছলে একটা কথা নিয়ে নিউজ হয়ে গেছে। তো এই যে তার সাথে যে এরকম ঘটনা আমরাও তো অনেক মজা ছলে কথা বলি, কই সেগুলো নিয়ে তো নিউজ হয় না। তার কেন নিউজ হলো? তার পার্সপেক্টিভটা অন্যরা কিভাবে দেখছে যারা ওই মিটিং এ ছিল না? তো এই যে ব্যাপারগুলো হচ্ছে সেগুলো আসলে খুবই কনসার্নিং এবং হচ্ছে ওই যে ওই ব্যাপারটাই যে দিন শেষে আসলে আপনার দায়টা হচ্ছে রাজনৈতিক দলদের নিতে হবে যে তাদের তৈরি করা মানে সন্তানরাই আসলে এখন অপরাধে করছে বা তাদের তৈরি করা উপাদানগুলো এখন হচ্ছে অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো আমার কাছে মনে হয় যে এটা আসলে স্টপ করা উচিত। স্টপ করতে গেলে এখন দুই ভাবে স্টপ করা যায়। একটা হচ্ছে এই সংগঠনগুলো নৈতিকভাবে সচেতন হয়ে যাবে, তাদের বডি গুলো ডেমোলিশ করে দেবে, অথবা আরেকটা ডিএসএ বা সিএসএ আসতেছে আমাদের সামনে। আমি ওইভাবেই দেখি যে নেক্সট গভর্নমেন্ট এসে হয়তো বা এইসব বট আইডি যন্ত্রণা সে তার নিজেরও বট আইডি থাকতে পারে। সেগুলো দিয়েই দেখাবে যে হচ্ছে এরা তো অনেক সাইবার বুলিং করতেছে, এরা হ্যান করতেছে ত্যান করতেছে। তো আবার সিএসএ হচ্ছে অ্যাপ্লাই করো বা ডিএসএ অ্যাপ্লাই করো বা আরো নতুন কোনো একটা মানে সাইবার আইনও আসতে পারে। সো এইটা হচ্ছে মানে ভেরি ক্রুশিয়াল এন্ড কনসার্নিং